সফলতা করে করে আমরা ক্লান্ত হয়ে যাই। পেশা জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, প্রতিটা জায়গাতেই কে না চায় সফলতা। বাংলাদেশে বর্তমানে শিক্ষিত সমাজ এবং যারা কর্পোরেটে বা বিভিন্ন সেক্টরে চাকরিজীবী আছেন বা পেশাজীবী আছেন, সবার মধ্যে একটা তীব্র প্রতিযোগিতা পেশা জীবনে সফল হওয়ার জন্য। এটার উপরে প্রচুর পরিমাণে কিতাবাদি বা বইপত্র এখন বাইরের থেকে আসছে, ট্রান্সলেশন হচ্ছে, বাংলায় ইংরেজিতে আসছে। বাট একটা জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে সফলতা শব্দটা কখনোই আংশিক হতে পারে না, এটা অবশ্যই পরিপূর্ণ হতে হবে। একজন মানুষ পেশা জীবনে সফল হলেন, টপ পজিশনে চলে গেলেন, অথবা ব্যক্তিগত জীবনের কোনো একটা জায়গায় সফল হলেন, বাট এটাকে পূর্ণাঙ্গ সফল বলা যেতে পারে না। দুনিয়াবী সফলতা যেটা ব্যক্তিগত, পারিবারিক এবং পেশা জীবন, এটা হওয়ার পরেও মানুষের জীবনে একটা আর্তনাদ থাকে, একটা হাহাকার থাকে, একটা কষ্ট থাকে, একটা দীর্ঘ নিঃশ্বাস থাকে, কেন যেন অতৃপ্ত থেকে যাচ্ছি। বাট আমরা যারা বিশ্বাসী, আমরা যারা আল্লাহ বিশ্বাস করি, আমরা যারা পরকালে বিশ্বাস করি, অ্যাকচুয়ালি সফলতা হচ্ছে তাদের জন্যই যারা ইহলৌকিক সফলতার পাশাপাশি পারলৌকিক সফলতার জন্য কাজ করে যান। অর্থাৎ ইহলৌকিক কাজগুলা যদি আমি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন সেভাবে যদি কাজগুলো করি এবং বাকি ইবাদত যতটুকু 5 ওয়াক্ত নামাজ থেকে শুরু করে অন্যান্য ইবাদত করি, তাহলেই এই কাজগুলো ইসলামের আলোকে হলেই আখিরাতের আলোকে কাজগুলো হয়ে যাবে। আখিরাতে সফলতা হবে কিনা এটা আমরা গ্যারান্টি দিতে পারি না, এক্সেপ্ট দ্যাট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সফলতা বা সাফল্য এটাকে মিন করবে তখনই যখন ইহলৌকিক এবং পারলৌকিক, দুনিয়া এবং আখিরা উভয় জাহানের সফলতা আসবে। এটাকে নিয়েই আমার বই ফাউজান আজিম, সাফল্য থেকে মহা সাফল্যের পথে। ফাউজান আজিম হচ্ছে মহা সাফল্য। তো দুনিয়ার সাফল্য যদি আমি অর্জন করি সেটা হবে একমাত্র সাফল্যই, বাট পারলৌকিক বা আখিরাতের সাফল্য নিয়ে যদি আমরা কাজ করি তাহলে হতে পারে এটা আমাদের জন্য মহা সাফল্য বা ফাউজান আজিম। যারা শুধু ক্যারিয়ারিস্ট না, দুনিয়াবী জীবন না, পারলৌকিক জীবন নিয়েও ভাবনায় ভাবেন, তাদের জন্য মানে সেই ছাত্র, কলেজ ইউনিভার্সিটির সেই পেশাজীবী যারা কর্পোরেট বা বিভিন্ন জায়গাতে আছেন, ইভেন যারা গার্জিয়ান আছেন যাদের সন্তানদেরকে এভাবে তৈরি করতে চান তারা ক্যারিয়ারিস্ট হবে, পেশা জীবনে সফল হবে, অ্যাট দ্য সেম টাইম তারা আখিরাত নিয়ে চিন্তা করবে, তাহলে আমি মনে করি একটা মলাটের মধ্যে, মানে একটা বইয়ের এই দুইটা মলাটের মাঝখানে এই দুটো জিনিস নিয়ে আলোচনা আছে। একটা হচ্ছে দুনিয়া, একটা আখেরা। আমি বিশ্বাস করি যে এই কাজগুলো আমাদের একটা আমলের মধ্যে চলে আসবে।